তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় হামলা চালাচ্ছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। অন্যদিকে ইরানও বসে নেই। প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং পারস্য উপসাগরে মার্কিন তেলবাহী জাহাজের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তারা জানান দিচ্ছে নিজেদের শক্তিমত্তার। কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে থাকা মার্কিন স্থাপনাগুলো এখন ইরানের লক্ষ্যবস্তু। ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে পাল্টা আঘাত হানছে দেশটির ইসলামী রেভলিউশনারি গার্ড কোর। যুদ্ধের এই ভয়াবহতা কেবল সামরিক ফ্রন্টেই সীমাবদ্ধ নয়, এর মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। এখন পর্যন্ত ইরানে ১,২৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে ১৮০ জনই শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ইরানের অন্তত ১৩টি স্বাস্থ্য কেন্দ্র এবং অসংখ্য বেসামরিক স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড ধারণা করছে এই লড়াই আগামী সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও উন্নত সামরিক সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে লিবিয়া বা ইরাকের মতো ইরানের শাসন ব্যবস্থা এক ধাক্কায় ভেঙে পড়বে, এমন ভুল ধারণার বশবর্তী হয়ে এই অভিযান শুরু করা হয়েছিল। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ইরান কেবল প্রতিরোধই করছে না, বরং যুদ্ধকে পুরো অঞ্চলে ছড়িয়ে দিচ্ছে। আজারবাইজান থেকে শুরু করে সাইপ্রাস পর্যন্ত এই যুদ্ধের আঁচ পৌঁছে গেছে। ইতালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং যুক্তরাজ্যের মতো দেশগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ছে, যা বিশ্ব রাজনীতিতে মেরুকরণ স্পষ্ট করছে। এই দীর্ঘস্থায়ী যুদ্ধ এখন খোদ ডোনাল্ড ট্রাম্পের জন্যই বড় রাজনৈতিক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির জয়লাভের যে ক্ষীণ সম্ভাবনা ছিল, যুদ্ধের এই দীর্ঘসূত্রতা এবং সম্ভাব্য অর্থনৈতিক বিপর্যয় তা আরও ফিকে করে দিচ্ছে বলে মনে করছেন রিপাবলিকান কৌশলবিদরা। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।